এখন ওই দুপুর 1-1:30 মতন বাজছে। বাবি ফোন করলো যে একটু দরকার আছে, তো ওই জন্য বেরিয়ে গেছি। এখন যাচ্ছি মেট্রো স্টেশনে, একটা মেট্রো ধরবো, তারপরে এসবান মানে নর্মাল ট্রেন ধরে যাব বাবির কাছে। এখন আছি এসবানে, চলেই এসেছি প্রায়। আজকে কোথায় যাচ্ছি সেটা অবশ্যই জানাবো। আজকে এসেছি হচ্ছে বাবির অফিসে, আসলে একটু দরকার ছিল ওই জন্য। এটা হচ্ছে ওই ওর অফিসের যে রেলওয়ে স্টেশন, ওটা থেকে নেমে জাস্ট একটা টানেল ক্রস করেই এই জায়গাটা আছে। ওই যে ওপর দিয়ে রেলওয়ে স্টেশনটা আর এই দিকে হচ্ছে অফিস ক্যাম্পাস। কি সুন্দর চারিদিকটা। এই যে গাছগুলো দেখছেন, কিছুদিন পরেই এখানে পুরো ফুলে ভরে যাবে, যেটাকে চেরি ব্লসম বলে, ওই ফুলটাই এখানে ফোটে। খুব সুন্দর লাগে তখন এই জায়গাটা। সিঁড়ি দিয়ে উঠে যে ছাউনি দেওয়া জায়গাটা আছে, ওই রাস্তাটা পুরোটাই হচ্ছে অফিস যাওয়ার রাস্তা, কিন্তু ওটা দিয়ে গেলে না একটু বেশি ঘুর হয়। আমি তো ফাঁকিবাজ, ওই জন্য ওই রাস্তাটা দিয়ে না গিয়ে মাঠের এই মাঝখানের সরু যে রাস্তাটা করা আছে এটা দিয়েই যাচ্ছি। এখান দিয়ে যেতে বেশ ভালো লাগে জানেন, চারিদিকের আবহাওয়াটা এত সুন্দরভাবে উপভোগ করা যায়। এখানে কিছু কাক রোদ পোয়াচ্ছিল আর খুঁটে খুঁটে কী সব যেন খাচ্ছে। আবার আসলে এদেরকে নর্মাল মানে আমরা যেগুলো বাড়িতে খাই ওগুলো খেতে দিলে আবার খাবে না। এরা আসলে একটু সভ্যভদ্র কাক। আমাদের ছাদেও কিছু কাক আসে 2-1টা, তবে ঘুরে চলে যায়, কিচ্ছু খায় না কিন্তু ওরা নিজেদের খাবারই খায়। এবার ওরা কি খাবার খায় সেটা আমি আজও জানতে পারিনি। অনেকটা বকবক করতে করতে প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি। 5-6 মিনিট তো হেঁটেই নিলাম কথা বলতে বলতে। এই যে দূরে দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো, এটাই হচ্ছে অফিসের বিল্ডিং। তার সামনে আছে একটা পুকুর মতন, পুকুর ঠিক নয়, ঝিল। অফিসের এই চারপাশটাই জলের এই ঝিলটা দিয়ে ঘেরা। দাঁড়ান দেখাই, ওই দেখুন কি সুন্দর ট্রেনটা যাচ্ছে, লাল রঙের ট্রেন, তো ওই জন্য আরও বেশি ভালো লাগছে। চলুন তাহলে দেখাই আপনাদেরকে ওই জলের জায়গাটা। এখানটা এলে মনটা একদম শান্ত হয়ে যায়। অনেক মাছ আছে এখানে, দাঁড়ালে পারে দেখতেই পাবেন। যেমন অ্যাকোরিয়ামের মাছ দেখলে আমাদের মনটা একটু শান্ত হয়, ঠিক তেমনি এই পুকুরটাতে দেখলে পারেও এরকম হয়। আসলে পুকুরটা এতই পরিষ্কার, পুকুর বলছি কেন, এটা তো ঝিল, আসলে অনেকটা বড় জায়গা নিয়ে তো, তাই এটাকে পুকুর বলা চলবে না। তবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এত ভালো করে এরা মেনটেন করে। আর প্রচুর মাছ আছে এখানে। আসলে এই জায়গাটাই ওদের বাড়ি, ওরা খুব শান্তিতে দিন কাটায়। আশেপাশের পরিবেশটা দেখালাম, খুব ভালো লাগছে নিশ্চয়ই আপনাদেরও। আর ওই যে দূরে বিল্ডিংগুলো, ওগুলোই অফিসের বিল্ডিং। চলুন তাহলে যাওয়া যাক। হেঁটে হেঁটে এই ব্রিজটা ক্রস করলেই ওই দিকটাতে যাওয়া যাবে। আর ওই দিকটাতে গিয়ে একটু গিয়েই তারপরেই হচ্ছে অফিস। এইরকম সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশে রোজ আসতে কার না ইচ্ছে করবে। হতেই পারে সেটা অফিস, তাও সবার ইচ্ছে করবে। আগে জানেন তো আমি রোজ আসতাম এখানে। আসলে যখন জার্মানিতে আমি প্রথম আসি তখন বিশেষ কিছু কাজ তো আমার থাকতো না, ওই বাড়ির যেটুকু আর কি কাজ থাকতো, তাছাড়া তো পুরো টাইমটাই ফাঁকা থাকতাম। তো ওই জন্য আমি রোজ দিন সকালে বাবিকে অফিস দিতে আসতাম, আবার বিকেল বেলায় নিতেও আসতাম। আসলে এই নিয়মটা বাবি তৈরি করেছিল যাতে একটু ইন্ডিপেন্ডেন্ট হই। আসলে ও চায় না কখনোই যে আমি ডিপেন্ডেন্ট থাকি। হ্যাঁ, ওই যে দূরে দেখছেন 3A লেখা আছে, ঠিক অমনি 8A-তে আমাকে যেতে হবে। তো লেফটে আছে 3A, রাইটে আছে 5A, আর মানে মাঠটার ওই পারে হচ্ছে 8A আছে। তো চলুন তাহলে মাঠের ওই মাঝখানে সরু রাস্তাটা দিয়ে এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যাই। দেখলেন তো কত সুন্দর হাঁসটাও রোদ পোয়াচ্ছে। এই যে হাঁসটা রোদ পোয়াচ্ছিল, ওর মাঝখানে যে সিঁড়ি মতো জায়গাটা, ওইগুলোতে মানুষ বসতেও পারে, বসে একটু গল্প করবে, চা খাবে। আর এই মাঠের মধ্যে কত যে ছোট ছোট ফুল ফুটে রয়েছে কি বলবো। আর ওই যে দূরের যে গোলাপ গাছগুলো হয়তো দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ এখন ফুল নেই, পাতাও সেরকম গজায়নি, একটু একটু হয়েছে আর কি। এখানে আর কিছুদিন পর প্রচুর সাদা, লাল, গোলাপি বিভিন্ন রঙের গোলাপ ফুটে ওঠে। চলে এসছি এই টেতে। বাবিকে একবার ফোন করে নিলাম, ও বাইরে এসে যা যা দরকার ছিল মিটিয়ে, আমি যদিও এই সামনের গেটটা দিয়েই ঢুকে আবার পিছনের গেট দিয়ে বেরিয়ে এসেছিলাম।
আজ আসলে বাইরেটাতে এত সুন্দর রোদ উঠেছে, তাই ভাবলাম অফিসের ভেতরে বসে না থেকে এই অফিসের বাইরেটাতেই একটু মাছ দেখি, তারপর জলটাতে হাত দেব, এই সুন্দর পাখিগুলোকে দেখব আর এই গাছগুলোকে হাত দেব। এই সব করতে করতেই সময়টা কেটে যাবে। আধ ঘন্টা 1 ঘন্টা পরই বাবিরও কাজ শেষ হয়ে যাবে, তারপরে একসাথেই বাড়ি ফিরবো দুজনে। এখানে আরাম করে একজন ঘুমাচ্ছিল, এই যে আমি ওকে উঠিয়ে দিলাম টুক করে। ও একজন না, দুজন ঘুমাচ্ছিল। এই যে পালাই বাবা, এক্ষুনি আমাকে ধরবে। বাবা আবার আড়ি মুড়িও ছাড়ছে। বেচারা, আমার জন্য ঘুম থেকে উঠে পড়তে হলো। এবার ওকে দেখে মনে হয় এও উঠবে। আমি জানি না ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কতটা দেখাতে পারলাম, তবে জায়গাটা সত্যিই খুব সুন্দর। এখন আর রোজ আসা হয় না ঠিকই, তবে যেদিন আসি খুব মনটা ভরে যায়। ওই যে বললাম না, এই অফিসে আসা থেকেই আমার শুরু। এই অফিসে আসতে আসতেই আমি অনেক কিছু শিখেছি। নিজে নিজে এখন চলতে পারি, হাঁটতে পারি, একা একা এদিক ওদিক ঘুরতে পারি, এখানে সেখানে যেতে পারি নির্ভয়ে। বাস, ট্রেন, ট্রাম যেখানে খুশি চাপতে পারি। এখন আর না আগের মতো কনফিউজডও হয়ে যাই না যে এটা মেট্রোর রাস্তা, এদিক দিয়ে যেতে হবে, ওদিকে গেলে ভুল, এদিকে গেলে ঠিক। এখন একটু অভ্যাস হয়ে গেছে আর কি। চলুন তাহলে, এখন মোটামুটি 5টা 5:30 বেজে গেছে। বাবির অফিসের কাজও মোটামুটি শেষ হয়ে গেছে, তো এখন আমরা বেরোবো, একসাথেই যাব দুজনে বাড়ি। অবশ্য বাড়ি এখন ফিরবো না, একটু এদিক ওদিক ঘুরবো, তারপরেই ফিরবো। ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এখনকার মতন ভিডিওটা এটুকুই, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতন বাই।